শ্রীমদ্ ভগবদ্ গীতা। প্রথমে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আর কি নামে অভিহিত করা হয়েছে। শ্রীমদ্ ভগবানের মুখ নিঃসৃত হওয়ায় এই শাস্ত্রটিকে শ্রীমদ্ ভগবত বলা হয়েছে। আনন্দসহ গানের আকারে এটি গাওয়া হয়েছে বলে একে গীতা বলা হয়। এতে সম্পূর্ণ উপনিষদের সারতত্ত্ব আছে এবং ভগবত বাণী হওয়ায় একে উপনিষদ বলে। সমস্ত বর্ণ, আশ্রম ও সম্প্রদায়ের মঙ্গলকারী এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটিকে ব্রহ্মবিদ্যা বলা হয়। এই গ্রন্থে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি সমস্ত যোগ সাধনের শিক্ষা প্রদত্ত হয়েছে বলে এটিকে যোগ শাস্ত্র বলা হয়। সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং মানবশ্রেষ্ঠ অর্জুনের কথোপকথন ও মহিমার বর্ণনা থাকায় এই গ্রন্থটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামেও অভিহিত করা হয়। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বর্ণনা ও বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার প্রয়াস করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করছি গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১৯তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান বলেছেন, যথা দীপ নিবাতস্থ ন ইঙ্গতে সোপমা সমৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগম আত্মন। অর্থাৎ নিষ্কম্প বায়ুর স্থানে যেমন আলোর শিখা চাঞ্চল্যরহিত থাকে, যোগ অভ্যাসকারী সংযত চিত্ত যোগীর চিত্তেরও সেই রকমই থাকে। এই প্রথম লাইনটির অর্থ হল, যেমন সম্পূর্ণভাবে বায়ুর স্পন্দনহীন স্থানে রাখা প্রদীপের শিখা আন্দোলিত হয় না, তেমনি যিনি যোগাভ্যাস করেন, যার মন স্বরূপের চিন্তায় ব্যাপৃত এবং যার চিত্ত নিজ বশীভূত, সেই ধ্যানযোগীর চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেয়া হয়েছে। অর্থাৎ এই যোগীর চিত্ত স্বরূপে এমনভাবে স্থিত হয়েছে যে স্বরূপ ভিন্ন অন্য কিছু তার চিন্তার বিষয় হয় না। আগের শ্লোকে যোগীর যে চিত্তকে বিনিয়ত বা সংযত বলা হয়েছে, সেই বশীভূত চিত্ত যোগীর উদ্দেশ্যে এখানে যথচিত্তস্য পদটি ব্যবহার করা হয়েছে। এই উপমেয় চিত্তকে পর্বত ইত্যাদি স্থির অচল বস্তুর সঙ্গে উপমা না দিয়ে প্রদীপের শিখার সঙ্গে কেন উপমা দেওয়া হয়েছে? প্রদীপের শিখা স্পন্দিত বায়ুতে আন্দোলিত হতে পারে, কিন্তু পর্বত কখনো আন্দোলিত হতে পারে না। তাই পর্বতের স্বভাব হলো স্থির, অচল এবং প্রকাশহীন, আর প্রদীপের শিখার স্বভাবই হলো চঞ্চল এবং প্রকাশমান। চঞ্চল বস্তুকে স্থির রাখা বিশেষ কঠিন ব্যাপার। চিত্তও প্রদীপের শিখার ন্যায় স্বভাবে চঞ্চল, তাই চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় লাইনটির অর্থ হল, প্রদীপের শিখা যেমন দীপ্যমান হয়, তেমনি যোগীর চিত্তে পরম আত্মতত্ত্ব জাগ্রত হয়। এই জাগৃতি সুষুপ্তি থেকেও বিশেষ রূপ। যদিও সুষুপ্তি এবং সমাধি জগৎ সংসার সম্বন্ধের নিবৃত্তি এই দুটিতেই সমান মনে হয়, কিন্তু সুষুপ্তিতে চিত্তবৃত্তি অবিদ্যায় লীন হয়ে যায়। অতএব সেই অবস্থায় স্বরূপের প্রকাশ হয় না। অপরপক্ষে সমাধিতে চিত্তবৃত্তি জাগ্রত থাকে। তাই এখানে প্রদীপের শিখার উদাহরণ দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই বর্ণনা ও বিশ্লেষণ আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।